আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে FQA চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ আল মাহাদি সাভার, ঢাকা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো যে আমাদের এলাকায় একটি অজ্ঞ মূর্খ ছেলেকে টাকার লোভে তার বাবা মা কাবিননামায় শুধু স্বাক্ষর করিয়ে, ছেলেকে না জানিয়ে স্বাক্ষর করিয়ে বিবাহ কার্য সম্পন্ন করে। তাই বিষয়টা আমরা জানতে চাচ্ছি, এভাবে যিনি ছেলেপক্ষ, ছেলে নিজেই যিনি বিবাহ করছেন, তিনি যদি না জেনে অজ্ঞতাবশত কাবিননামায় স্বাক্ষর করে আর তার অজ্ঞত সুযোগে যদি কেউ স্বাক্ষর নিয়ে নেয় আর ইজাব কবুল তথা প্রস্তাব এবং কবুল যদি না বলে, তাহলে এক্ষেত্রে তার এই বিয়ে কার্যকর হবে কিনা, বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক অনেক খুশি হব। আব্দুল আল মাহাদিকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যিনি বিবাহ করবেন, যিনি পাত্র, তাকে অবশ্যই বিবাহ বিষয়টি জানা থাকতে হবে এবং তার সজ্ঞানে সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় তার কাছ থেকে প্রস্তাব অথবা কবুল, এই দুটির একটি অবশ্যই বিবাহের মধ্যে নিতে হবে। তার অজ্ঞতার সুযোগ নিয়ে শুধু কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া, কাবিননামায় স্বাক্ষর করিয়ে নেওয়ার দ্বারা বিবাহ কার্য সম্পন্ন হবে না। অতএব যে ঘটনাটি আপনাদের এলাকায় ঘটেছে, সেই ঘটনার আমরা যতটুকু বিবরণ পেয়েছি, এই বিবরণ অনুযায়ী তার বিবাহ কার্য সম্পন্ন হয়নি, সেটি সহি হিসেবে গণ্য হবে না। অতএব সেই ছেলে যদি চায় যে আমি এই বিবাহ আমি করব না অথবা এটি আমি বহাল রাখবো না, তাহলে সেটি সে ইচ্ছা করলেই পারবে। এই জন্য আমরা সবাই খেয়াল করব যে বিবাহের মধ্যে কী কী শর্ত, বিবাহের মধ্যে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, যেমন দুজন সাক্ষী থাকা, মজলিস এক হওয়া এবং স্বামী অথবা স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব অথবা কবুল দুইটির একটি নিয়ে নেওয়া। এইগুলো যদি না পাওয়া যায়, তাহলে বিবাহ কার্য সম্পন্ন হবে না। ইসলামের শরিয়ার নিকট এটি গ্রহণযোগ্য বিবাহ হিসেবে বিবেচিতও হবে না। এই মাসলার রেফারেন্স, এই ফতোয়ার রেফারেন্স, উদ্ধৃতি, হাওয়ালা আপনারা পাবেন ফতোয়ার গ্রন্থসমূহের মধ্যে থেকে আব্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডে 287 নম্বর পৃষ্ঠায়, হেদায়াত 2 নম্বর খণ্ডে 314 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 3 নম্বর খণ্ডের 192 নম্বর পৃষ্ঠায়, आपके मसाइल और उनका हलेर 8 নম্বর খণ্ডের 56 নম্বর পৃষ্ঠায় যে মাসাইল বর্ণনা করা হলো, আপনাদের সামনে পেশ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ এবং সামাজিক ঘটে যাওয়া কোনো বিষয় যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের একই নামে ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজে গিয়ে ফলো, লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। চাইলে সেখানেও আপনারা আপনাদের ব্যক্তিগত প্রশ্ন আপনারা জানতে চাইলে সেখানে আপনারা কমিটিকে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।